আজকে এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের 6, 7, 8 প্রত্যেকটি ছাত্রছাত্রীদের কাজে লাগবে। ছোট্ট ক্লাস। এই কারক বিভক্তি কিন্তু তোমাদের এটা কন্টিনিউ, অর্থাৎ বাংলা এবং সংস্কৃত দুটো বিষয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাকরণের অংশ। এটা তোমাদের মাধ্যমিক পর্যন্ত এবং 11, 12 যতদিন পর্যন্ত পড়বে, যতদূর পর্যন্ত পড়বে ততদূর কিন্তু এই ব্যাকরণটি কাজে লাগবে। এটি ভালোভাবে শিখে নিতে হবে। তোমরা যদি ক্লাস 6, 7, 8 এ যদি শিখে নাও ভালোভাবে, তাহলে পরবর্তীকালে এই কারক বিভক্তি তোমাদের কোনোদিনই ভুল হবে না। এখন আমি প্রথমে বলবো কারক বিভক্তি, অর্থাৎ কারক বিভক্তিকে ইংরেজিতে বলা হয় কেস এন্ডিং। কেস মানে কারক, এন্ডিং মানে বিভক্তি। এখন কারক কাকে বলে? পাণিনির সূত্র অনুসারে যদি বলা হয় ক্রিয়ান্বয়ী কারক, অর্থাৎ যদি বলি বাক্যের কর্তার সঙ্গে ক্রিয়ার যদি অন্বয় বা সম্পর্ক হয় তাহলে কিন্তু কারক হবে। এই কারক কয় প্রকার? কারক হচ্ছে 6 প্রকার। বাংলা এবং সংস্কৃত দুটোতেই কিন্তু কারক 6 প্রকার। কি কি আমি একটু বলবো, কি কি দেখো। প্রথমত কর্তৃকারক, 2 নম্বর কর্মকারক, 3 নম্বর করণকারক, 4 নম্বর সম্পাদন কারক, 5 নম্বর অপাদান কারক, 6 নম্বর সম্বন্ধ পদ। এটা কিন্তু কারক নয়, আর 6 নম্বরে যেটি কারক হচ্ছে সেটি হচ্ছে অধিকরণ কারক। এই হচ্ছে কারক। সংস্কৃত ব্যাকরণে কারক বা বাংলার কারক হচ্ছে 6টি। বাংলায় একটু চেঞ্জ রয়েছে, যেমন সম্পাদন কারকটাকে বলা হচ্ছে নিমিত্ত কারক বাংলা। বাকি সমস্ত নিয়ম কারক বিভক্তির ক্ষেত্রে একই। বাংলায় বিভক্তিগুলো নির্দিষ্ট নেই, সংস্কৃতের ক্ষেত্রে বিভক্তিগুলো নির্দিষ্ট রয়েছে। যেমন কর্তৃকারকের প্রথম বিভক্তি, কর্মকারকের দ্বিতীয় বিভক্তি, করণকারকের তৃতীয় বিভক্তি, সম্পাদন কারকের চতুর্থ বিভক্তি। এগুলো প্রত্যেকটা বিভক্তি কিন্তু নির্দিষ্ট রয়েছে। অপাদান কারকের পঞ্চম, সম্বন্ধ পদের ষষ্ঠী বিভক্তি এবং অধিকরণ কারকের সপ্তমী। অর্থাৎ বিভক্তি 7টি সংস্কৃতে, কিন্তু বাংলার ক্ষেত্রে বিভক্তি নির্দিষ্ট নেই। বাংলায় বিভক্তি কটি? বাংলায় বিভক্তি হচ্ছে 4টি। তাছাড়া কি রয়েছে শূন্য বিভক্তি, 5টাও বলতে পারো তোমরা, এ, কে, তে, রে। তাছাড়াও যেখানে স্বরবর্ণ প্রয়োগ হবে শব্দ উচ্চারণ করতে গিয়ে, সেখানে শূন্য বিভক্তি। এই হচ্ছে তোমাদের বাংলা এবং সংস্কৃত কারকের মধ্যে কারক এবং বিভক্তি সম্পর্কে তোমাদের বললাম। এখন বিভক্তি কি? না, সংখ্যা কারক বোধয়ন্তি বিভক্তি। যার দ্বারা সংখ্যা ও কারকের বোধ জন্মে তাকে বলে বিভক্তি। তোমরা সহজেই বুঝে যাবে এখন কোন কারক কোন বিভক্তি হয়। সংস্কৃতের ক্ষেত্রে নির্দিষ্ট রয়েছে এবং বাংলার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট নেই। এখন আমি কিছু উদাহরণ দিয়ে তোমাদের এই সমস্ত কারকগুলো এবং বিভক্তিগুলোকে বোঝানোর চেষ্টা করব বাংলা এবং সংস্কৃত। একটা আমি উদাহরণ দেখছি পড়ে। ছাত্র বিদ্যালয়ে স্বহস্তে দরিদ্রায় স্বহস্তেন উষা অর্থং চচ্ছতি স্ম। আমি যেহেতু ক্লাস 6 এর ছেলেদের কথা ভেবে আমি চচ্ছতি স্ম বললাম। দা ধাতু প্রয়োগ, চচ্ছতি হচ্ছে দা ধাতু প্রয়োগ। এখন দেখো এখানে এই বাক্যটিকে লিখেছি, বাক্য সম্পূর্ণ বাক্যটিতে বাংলা আমি এই বাক্যটির মানে লিখব। কি লিখব? ছাত্রটি বিদ্যালয়ে দরিদ্রদের জন্য নিজের হাতে করে কোষাগার থেকে, অর্থাৎ পকেট থেকে, কোষ শব্দের অর্থ সংস্কৃত পকেট থেকে টাকা দান করেছিল। এটি বাংলা সেন্টেন্স। দেখো সংস্কৃত এবং বাংলা এই দুটো কারক কিন্তু আমি একসাথে বোঝাবো। আমি আগেই বলেছি কারক বিভক্তি সংস্কৃত বাংলা কারকটি সম্পূর্ণ একই রকম, কিছুটা পরিবর্তন বিভক্তির ক্ষেত্রে। এখন এই একটা উদাহরণে বাংলা এবং সংস্কৃতে আমি কিভাবে কারক কোন বিভক্তি হয় তা আমি তোমাদেরকে এই ক্লাসে বোঝাবো। দেখো ছাত্র
এখানে কর্তা, এখানেও ছাত্র কর্তা এই বাক্যে বাংলা। এই কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্তা যে তাতে কিন্তু কর্তৃকারকের কর্তৃকারকের এখানে কিন্তু প্রথমা বিভক্তি হয়। কিন্তু বাংলার ক্ষেত্রে কারক প্রথমা বিভক্তি হবে না, কর্তৃকারকে এখানে কিন্তু কর্তৃকারকে শূন্য বিভক্তি হবে। কর্তৃকারকে শূন্য বিভক্তি হবে, ছাত্রটি কর্তা। তাহলে এখানে পাণিনি সূত্র বললেন কি স্বতন্ত্র কর্তা। কর্তা যখন কোনো কাজ নিজে সম্পন্ন করে সেটি হচ্ছে স্বতন্ত্র কর্তা। অর্থাৎ ছাত্র বিদ্যালয় প্রস্তুতি হতে পারে, তাহলে সেখানেও কর্তা ছাত্র। ছাত্র এখানে দেখো ছাত্র বিদ্যালয়ে গিয়ে দরিদ্রদের জন্য নিজের হাতে করে পকেট থেকে টাকা দান করেছিল। আমি একটি নিজের থেকে উদাহরণ দিয়েছি, এই ধরনের উদাহরণ অনেক রয়েছে, তোমাদের বুঝতে পারবে। এখন কি দান করেছিল? অর্থ দান করেছিল। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তখন সেখানে কর্মকারক, কর্মকারকের দ্বিতীয়া বিভক্তি। তোমাদের আগেই বলেছি কোন কারকের কোন বিভক্তি হয়, মানে 2 নম্বরে কর্মকারকের দ্বিতীয়া বিভক্তি হলো। এখানে কি হয়েছে? টাকা। এখানেও কিন্তু কর্মকারক, বাংলার ক্ষেত্রে বাংলা ক্ষেত্রে কর্মকারক হয়ে গেল। কর্মকারক কি হয়ে গেল? শূন্য বিভক্তি। দেখো খুব সুন্দর বোঝা যাচ্ছে ব্যাপারটা, কিভাবে কারকগুলো বাংলা এবং সংস্কৃতে কারক হচ্ছে। অতি সহজেই তোমরা বুঝে যাবে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাকরণের একটি অংশ। এছাড়াও আমি আরো অন্যান্য ব্যাকরণগুলো তোমাদের আলোচনা করবো, এটা তোমরা দেখে নাও ভালোভাবে। দেখো ছাত্রটি হয়ে গেল, আমরা অর্থ, ওখানে টাকা, অর্থ বাংলা টাকা। এর মধ্যে কিসে করে দিচ্ছে? হস্তেন দ্বারা দিয়া, এটি করণকারকে হয়ে যাবে তোমার তৃতীয়া বিভক্তি। করণকারকে তৃতীয় বিভক্তি সংস্কৃতে দ্বারা দিয়া হলে করণকারক হয়। সাহুততম করণম, কর্তা যার দ্বারা কোনো কিছু করে। অন হস্তেন লিখামি, আমি হাতের দ্বারা লিখছি, এই দ্বারা দিয়া বোঝালে সেখানে করণকারক হয়। তাহলে হস্তেন হাতের দ্বারা দিয়েছে, দান করেছে ছাত্রটি। এখানে কি হলো? বাংলার ক্ষেত্রে হাতে করে, এটি হয়ে যাচ্ছে করণকারক। করণকারকের কি হচ্ছে? হাতে করে এই বিভক্তি। বাংলায় আমি আগে বলেছি 5টি বিভক্তি, একে তেরে, তাছাড়াও শূন্য বিভক্তি রয়েছে। এরপর দেখো দরিদ্র, দরিদ্রায়, দেখো জন্য, এই জন্য নিমিত্ত যদি বোঝায়, জন্য এবং নিমিত্ত এই কথাটি যদি বোঝায়, তাহলে সেখানে কি হবে? সংস্কৃতের সম্পদান কারক। সম্পদান কারকে চতুর্থী বিভক্তি। সম্পদান কারকে চতুর্থী বিভক্তি। এখন এই সম্পদান কারকে চতুর্থী বিভক্তি হলো। বাংলার ক্ষেত্রে কিন্তু ঠিক দরিদ্রদের জন্য, দেখো জন্য এখানে কিন্তু বাংলার ক্ষেত্রে দরিদ্রদের জন্যই বোঝা যাচ্ছে সম্পূর্ণ। বাংলার ক্ষেত্রে দরিদ্রদের জন্যই কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে জন্য এখানে কিন্তু আমরা বুঝতে পারছি না সংস্কৃতের ক্ষেত্রে। সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু তোমাকে মানাটা বুঝতে হবে। তাছাড়া আমি বলেছিলাম অন্তস্থ এরকম থাকলে সেখানে সম্পদান কারক হয়। এখানে দেখো পরিষ্কার করে লেখা আছে জন্য। এই জন্য নিমিত্ত বোঝালে কিন্তু বাংলায় সম্পদান কারকটি নিমিত্ত কারক হয়। নিমিত্ত কারক, আর নিমিত্ত কারকে কি হবে? দরিদ্রদের এর বিভক্তি করতে পারো। বোঝা গেল? অতি সুন্দর। এরপর দেখো পোশাক, এই পোশাক হচ্ছে কোষ থেকে অপাদান কারকের পঞ্চমী, অপাদান কারকের পঞ্চমী বিভক্তি। কি করে হলো? এই অপাদান কারকের পঞ্চমী থেকে চ্যুত, বিচ্যুত, পতিত হয়, এই এতগুলো শব্দ যদি ওই শব্দটার থেকে বোঝা যায়, তাহলে সেখানে অপাদান কারক হয়। কি বললেন পাণিনি? ধ্রুবম অপায় অপাদান, ধ্রুব বস্তু থেকে কোনো কিছু চ্যুত, বিচ্যুত, পতিত হলে সেখানে অপাদান কারক হয়। ধরো কোনো কিছু গাছ থেকে পাতা পড়ে, বা পাতাগুলো পড়ছে গাছ থেকে, বিখ্যাত পত্তানি পতন্তি, বিখ্যাত ফলানি পতন্তি, গাছটা ধ্রুব। এই স্থির বস্তু থেকে কোনো কিছু চ্যুত, বিচ্যুত, পতিত বোঝালে সেখানে অপাদান কারক হয়। বাংলার ক্ষেত্রে তাই ভয় বোঝাতে পারে। বালক সর্বাত বিভেতি, বালকটি সাপ থেকে ভয় পায়। দেখো এখানে ভয় যদি বোঝায় সেখানেও কিন্তু অপাদান কারক হয়। ভিত্তার থানাং ভয় হেতু, ভয় থেকে কোনো কিছু যদি হয়, কোনো কিছু থেকে ভয় হয়, সেখানেও অপাদান কারক হয়। যেমন বালক সর্বাত বিভেতি, বালকটি সাপ থেকে ভয় পাচ্ছে, থেকে চ্যুত, বিচ্যুত, পতিত, ভয়, এই শব্দগুলো যদি যোগ থাকে সেখানে অপাদান কারক হয়। ঠিক তাই দেখো এখানেও তাই, পকেট থেকে, অর্থাৎ পকেট থেকে বোঝাচ্ছে অপাদান কারক। অপাদান কারকে কি হয়ে গেল এখানে বাংলার ক্ষেত্রে? অপাদান কারকে পকেট থেকে এ বিভক্তি। বাংলায় অপাদান কারকে এ বিভক্তি অতি সুন্দরভাবে বোঝা যাবে। বাংলা এবং সংস্কৃত কারক যদি তোমরা একবার বুঝে নাও, তোমরা প্রতিটি ক্লাসে গুরুত্বপূর্ণ, আমি আগেই বলেছি 6, 7, 8 তিনটি ক্লাস ছাড়াও উঁচু
আমাদের এটি গুরুত্বপূর্ণ। তাহলে কি হলো, পকেট থেকে অপাদান কারকে এই বিভক্তি বাংলা হয়ে গেল, আর সংস্কৃত অপাদান কারকে কি হলো, পঞ্চমী বিভক্তি। কারণ সংস্কৃতি বিভক্তিটি নির্দিষ্ট রয়েছে। এরপর আমাদের থাকলো কি, অধিকরণ কারক, যেটা আধার বোঝাবে স্থান। দেখো এখানে স্থান বোঝাচ্ছে বিদ্যালয়ের একটি স্থান, এই আধার বোঝালে অধিকরণ কারকে কি হয়, এখানে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। ঠিক বিদ্যালয়ে এখানেও অধিকরণ কারক হয়ে গেল বাংলার ক্ষেত্রে। যদিও বাংলা অধিকরণ কারকের অনেকগুলো ভাগ আছে, আমি পরে আবার আলোচনা করব তোমাদের। অতি সহজ কথায় যেটা দরকার সেটাই আমি আলোচনা করলাম। অধিকরণ কারকে কি হবে, বিদ্যালয়ে এই বিভক্তি। এই হচ্ছে কারক, ছটা কারক তোমাদের অতি সহজে এই ছোট্ট ক্লাসের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করবে এবং অতি সহজেই দেখবে ব্যাকরণগুলো শিখতে পারবে ক্লাসের মাধ্যমে। তো এইটা সহজে দেখা, এই কাছ থেকে নিয়ে এসে দেখা করবে।